আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। তুমি তোমার প্রভুর নাম স্মরণ করো, প্রভুর নামের জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণভাবে ধাবিত হও। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, যিনি পূর্ব এবং পশ্চিমের প্রভু, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। ফাত্তাখিযহু ওয়াকিলা, তাকেই তুমি তোমার কর্মবিধায়ক হিসাবে গ্রহণ করো। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, মানুষ তোমার ব্যাপারে যে সমস্ত মন্তব্য করে সেগুলোর উপর তুমি ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং তাদেরকে সুন্দরভাবে পরিত্যাগ করো। তো কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকিরের আদেশ দিয়েছেন যে তোমরা তোমাদের রবের জিকির করো। রব এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, রব শব্দের অর্থ হলো পালনকর্তা, যিনি তোমাদেরকে লালন পালন করছেন তার জিকির করো, তার স্মরণ করো। যেমনি ভাবে মানুষ তার মাতা পিতার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করে, কেন? মাতা পিতা তাকে লালন পালন করছে ছোটকাল থেকে, শৈশব থেকে, তার দেখাশোনা করছে সর্বাবস্থায়, কখন তার কি সমস্যা, সুবিধা অসুবিধা সবকিছু দেখাশোনা করছে। তো এগুলো কারণে মানুষ তার মাতা পিতার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার মাতা পিতা থেকেও আমি তোমার আরো বড় পালনকর্তা, লালন পালন। অতএব আমার জিকিরও অত্যন্ত শ্রদ্ধা ভরে করো, অত্যন্ত মর্যাদার সাথে করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির অত্যন্ত দামি এবং মূল্যবান বিষয়। এটার দ্বারাই মানুষের মূল জীবন, মূল হায়াত নির্ণয় হয়। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা তাদের রবের জিকির করে এবং যারা তাদের রবের জিকির করে না, এই দুই শ্রেণীর উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো। যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির করে এরা হলো জীবিত, আর যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির করে না এরা হলো মৃত। কি বলেন, বুঝে আসছে কথাটা? বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলতেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ, ওই ব্যক্তির উদাহরণ যে তার রবের জিকির করে, রবের স্মরণ করে, রবের হুকুম আহকাম মোতাবেক জীবন যাপন করে, ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ, আর ওই ব্যক্তি যে তার রবের জিকির করে না এবং রবের বিধান পালন করে না, সেই মোতাবেক জীবন যাপন করে না, এই দুই ব্যক্তির উদাহরণ হলো মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জীবিত এবং মৃত ব্যক্তির মতো। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির করে সে জীবিত, আর যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির করে না সে মৃত। কি বলেন? আমাদের অনেকের বুঝতে কষ্ট হইতেছে। শুধু এতটুকু নয় যে জিকির করে সেই শুধু জীবিত, শুধু এতটুকু নয়, বরং অপর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সারা পৃথিবীর চালিকা শক্তি, প্রাণ শক্তি হলো আল্লাহ তাআলার জিকির এবং ইবাদত। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির ইবাদত বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজাম বাকি রাখবেন। আর যেদিন এই পৃথিবী থেকে জিকির উঠে যাবে, ইবাদত উঠে যাবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কোনো লোক বাকি থাকবে না, সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, আল্লাহ আল্লাহ বলে মানুষ জিকির করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। যখন কেউ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। বোঝা গেল পুরো পৃথিবীর এই নিজাম, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত্র দিন, এই সব কিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাকি রাখতেছেন কিসের বদৌলতে? জিকিরের
বদৌলতে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের বদৌলতে। তো আমরা হিসাব করি যে আমাদের বয়স 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। আসলে আমাদেরও প্রকৃত হায়াত ততটুকু যতটুকু সময় আমি আল্লাহ তাআলার জিকির এবং ইবাদতের মধ্যে ব্যয় করলাম। বাকিটা এটা আমার হায়াত নয়, সেটা আমার জন্য নেয়ামত নয়, সেটা তো আমার জন্য শাস্তির বিষয়। ওটার জন্য তো আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাবদিহি করতে হবে যে ওই সময়টা আমি কোথায় ব্যয় করছি, কেন ব্যয় করেছি। আবার দাদা পীর হযরত হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি বলেন, वो मेरे लम्हात जो गुजरे खुदा की यादों में बस वही लम्हात मेरी जिस्त का हासिल रहे। জীবনের যেই সময়টুকু এই 60-70 বছর, 80-90 বছর হায়াতের মধ্যে যতটুকু সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে, নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে ব্যয় করেছি, এটাই আমার জীবনের অর্জন এবং এটাই আমার হায়াত। বাকিটা আমার হায়াত নয়। সেটার জন্য আমাকে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করার ফিকির আমাদেরকে করতে হবে যে আমার আপনার যেই সময়টা বেকার নষ্ট হইতেছে, অথবা দুনিয়াবি কোনো কাজকর্মে ব্যয় করতেছি কিন্তু তখনও মুখে জিকির করা সম্ভব, তো ওই সময়টা যাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে আমরা গাফেল না থাকি। কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাইও না। ওয়াজকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে মুমিনগণ তোমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির বেশি বেশি করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ জপ, তাসবিহ পাঠ করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াজকুরুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির করো, তাহলেই তোমরা সফলকাম হবে, তোমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহান কামিয়াব। তো যেটা বলতেছিলাম যে মানুষের প্রকৃত হায়াত হলো সেটাই যেই সময় সে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে ব্যয় করে, যেই সময় সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে ব্যয়। হযরত হাকিম আখতার রহমতুল্লাহ আলাইহি লেখেন যে এক বুজুর্গ বহু দূর থেকে আরেক বুজুর্গের দরবারে সাক্ষাতের জন্য রওনা, সকাল থেকে দুপুর পর্যন্ত হাঁটছে। দুপুর 12টা বাজে, রৌদ্র কড়া হইল, ক্লান্তিও বাড়লো। চিন্তা করলো রাস্তার পাশে একটা বড় গাছ আছে, গাছের ছায়ায় একটু বিশ্রাম নিয়ে এরপরে আবার রওনা করবে। ওই বুজুর্গ গাছের ছায়ার নিচে একটু বিশ্রাম করতে লাগলেন। ওই অবস্থায় গাছের মধ্যে হাজারো রকমের পাখি কিচির মিচির করতেছে। তো তিনি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই মুহূর্তে পাখির ভাষাটা বুঝাই দিলেন। তিনি বুঝতে পারলেন যে এই পাখিগুলো বলা বলি করতেছে যে এই লোকটা একজন বুজুর্গের সাথে দেখা করতে যাইতেছে, অথচ ওই বুজুর্গ মারা গেছে, যাইয়ে ব্যর্থ হয়ে ফিরে আসতে হবে। উনি যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে ওই পাখির কথা বুঝার তৌফিক দিলেন, তিনি তার সফর মুলতবি করলেন না। তিনি চিন্তা করলেন যদি আমি ওই বুজুর্গকে না পাই তাহলে তার পরিবার পরিজন থাকবে, তাদেরকে সান্ত্বনা দিব। বুজুর্গের ইন্তেকালের কারণে পরিবার পরিজনকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে সমবেদনা জানানো, এটাও তো শরীয়তের একটা সুন্নত। তো আমি যাই, যদি ওই বুজুর্গকে পাই তাহলে তো ভালো কথা, তার সাথে সাক্ষাৎ করলাম। আর যদি না পাই তাহলে তার পরিবার পরিজনকে সান্ত্বনা দিব, সমবেদনা প্রকাশ করব, একটা সুন্নত আদায় হবে। এরপরে উনি আসলেন ওই বুজুর্গের কাছে। এসে দেখেন যে ওই বুজুর্গ জিন্দা, কথাবার্তা বলতেছেন, আমল করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, বিভিন্ন কাজে ব্যস্ত। এসে ওই বুজুর্গকে বললেন যে হযরত আজকাল কি অবস্থা হয়ে গেল, এখনকার যুগে কি পাখিরাও মিথ্যা কথা বলে? উনি জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, পাখি কি মিথ্যা কথা বলেছে? তো তিনি বললেন যে আমি তো আপনার কাছে আসার জন্য সকাল থেকে রওনা করলাম, তো দুপুর পর্যন্ত হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম, পথের মধ্যে একটা গাছের নিচে আশ্রয় নিলাম, কিছুক্ষণ আরাম করলাম। তো সেখানে পাখিরা বলা বলি করতেছিল যে এই লোকটা একজন বুজুর্গের সাথে দেখা করতে যাইতেছে, অথচ ওই বুজুর্গ মারা গেছে। আমি তো আমার সফর মুলতবি করি নেই, এরপরেও আসছি এই জন্য যে যদি আপনাকে না পাই তো আপনার পরিবার পরিজনকে সান্ত্বনা দিব, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করব, এটাও একটা সুন্নত, এই সুন্নতটা আদায় হয়ে। ওই বুজুর্গ জিজ্ঞাসা করলেন যে ওই সময়টা কোন সময় ছিল? তো লোকটা সময়ের কথা বলল। বলার পরে ওই বুজুর্গ বলতেছেন যে না, পাখিরা ঠিকই বলেছে, ওই সময়টায় আমি আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল ছিলাম, আল্লাহ তাআলার জিকির করি নেই,
তো আল্লাহ তাআলার জিকির না করা এটা তো মৃত্যুর মতো, মৌতের মতো। এই জন্যই ওই পাখিরা বলা বলি করছিল যে ওই বুজুর্গ মারা গেছে। তো এটাই বুখারী শরীফের এই হাদিস, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, ইবাদত করে, আর যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং ইবাদত করে না, এরা হলো জীবিত এবং মৃতের মতো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনের মূল্যবান এই সময়গুলোকে কাজে লাগানোর তৌফিক দান করুন। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। দুইটা নিয়ামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দান করেছেন। এই দুইটা নিয়ামত অধিকাংশ মানুষই যথাযথভাবে ব্যবহার না করে ক্ষতিগ্রস্ত হয়। দুইটা নিয়ামত অধিকাংশ মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু অধিকাংশ মানুষ এগুলো কাজে না লাগিয়ে অযথা এগুলোকে ব্যয় করে ক্ষতিগ্রস্ত হয়। এই দুইটা নিয়ামতের একটা বড় নিয়ামত হলো as-সিহহাতু, সুস্থতা, আরেকটা বড় নিয়ামত হলো ফারাগ, অবসর। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুস্থতা দান করেছেন, আল্লাহর জিকির করতে পারি, অবসরতা দান করেছেন, অবকাশ দান করেছেন, ব্যস্ততা নাই, তো এই দুইটা নিয়ামত আমরা চিন্তাও করি না যে এগুলো অনেক বড় নিয়ামত। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এই দুইটা বড় বড় নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ এগুলোকে কাজে লাগায় না। একটা হলো সুস্থতা, আর একটা হলো যখন অবসর আছে এই সময়টা সে আল্লাহ তাআলার জিকির করে কাটাই যাবে। যখন সুস্থ আছে তখন আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, কিন্তু যখন অসুস্থ হয়ে যাবে, বিছানা থেকে উঠতে পারবে না, তখন কি আর এই ইবাদত করতে পারবে? কি বলেন? এই সুস্থতা কে দান করছে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। অবসর কে দান করছেন? আল্লাহ তাআলা দান করছেন। তো এটা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত আল্লাহ তাআলার জিকিরের পিছনে, ইবাদতের পিছনে লাগানো উচিত। এটা আমি আর আপনি এটা চিন্তা করি না যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাউকে এই নিয়ামত দিয়ে পরীক্ষা করেন, আর কারো থেকে এই নিয়ামত ছিনে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আমার আপনার সুস্থতা, অবসরতা, এই সব কিছু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাতের ইশারার উপরে নির্ভরশীল। সামান্য একটু আঙ্গুল নাড়াই দিবেন তো এই সুস্থতা অসুস্থতায় পরিণত হইতে দেরি হবে না, এই অবসরতা ব্যস্ততায় পরিণত হইতে দেরি হবে না। এখন যে হাসি খুশি আছি, এখন যে আরাম আয়েশে আছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চাইলে নিমিষেই এই হাসি খুশি, এই আরাম আয়েশ, এই সব কিছু বিলীন হয়ে যাইতে পারে, আমার আপনার জীবন বিষাদময় হয়ে যাইতে পারে। কি বলেন, পারে কিনা? তিনি যদি যারা এখন দুঃখ কষ্টে আছে, বিপদ মুসিবতে আছে, তাদেরকে সুখ শান্তি দান করতে, সেটাও আল্লাহ তাআলার জন্য মুহূর্তের ব্যাপার নয়। আর যারা আরাম আয়েশে আছে তাদের এই আরাম আয়েশকে বিপদ মুসিবতে, দুঃখ পেরেশানিতে পরিবর্তন করতে আল্লাহ তাআলার জন্য কোনো ব্যাপার না, কোন মুহূর্তের ব্যাপার না। তো আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল না থাকে। আল্লাহ তাআলার জিকিরের অনেক ফজিলত। কোরআনে কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, তাহলে যদি তোমরা আমার জিকির করো আমি মাওলা তোমাদের জিকির করব। আমরা চা দোকানে বসে কত রাজনৈতিক আলাপ করি, কত রাজনৈতিক দলের নেতার নাম আলোচনা করি। ওই সমস্ত দলের নেতারা আমাদের এই আলোচনা সম্পর্কে জানতে পারে, কোনোদিন আমাদের কথা স্মরণ করে? বাংলাদেশের চা দোকানে বসে আমেরিকার প্রেসিডেন্টের ব্যাপারে বিভিন্ন আলোচনা সমালোচনা করলাম, তো আমেরিকার প্রেসিডেন্ট কোনোদিন জানতে পারবে যে আমি তার একজন ভক্ত, আমি তার একজন সমালোচক, এই সমালোচনা করলাম, এই ভক্তি নিবেদন করলাম, তাকে জানতে পারবে? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার কথা স্মরণ করো, আমিও তোমার কথা স্মরণ করব। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মা আবদি ইযা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাত, আমি আমার বান্দার সাথেই থাকি যখন সে আমার জিকির করে, ওয়া তাহাররাকাত বি শাফাতা, এবং তার দুইটা ঠোঁট আমার জিকির দ্বারা নড়তে থাকে, তখন আমি বান্দা তার সাথে। আনা মা আবদি ইযা যাকারানি, যখন সে আমার কথা স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি। যতক্ষণ পর্যন্ত তার দুই ঠোঁট নড়তে থাকে ততক্ষণ পর্যন্ত আমি বান্দা তার সাথে থাকি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা যিকরুল্লাহি তাআলা আকবার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির হলো সবচেয়ে বড়। কি বলেন?
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির হলো সবচেয়ে বড়। কত বড়? এই জিকির দ্বারা মাটির তৈরি মানুষ আসমানে যাইতে পারে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, জিসমে কাগজ ইশক বর আফলাকে শোধ, জিসমে কাগজ ইশক বর আফলাকে শোধ, ওহে দর রক্সা মদ চালাকে শোধ। মাটির তৈরি দেহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং ইশক মহব্বত ভালোবাসার দ্বারা আসমানের উপরে যাইতে পারে। পাহাড়ের মতো স্থবির একটা বস্তু, একটা জড় পদার্থ, সেটা পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় আন্দোলিত হইতে থাকে, নড়তে চড়তে থাকে। এখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছিলেন। রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ আমার কাছে একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে চাই। এই দোয়া করছেন কে? মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারা। হে মূসা, তুমি তো আমাকে দেখতে পারবে না, তবে হে তুর পাহাড়ের দিকে লক্ষ্য করো, আমি ওই পাহাড়ে আমার তাজাল্লি দিব। যদি পাহাড় আপন জায়গায় স্থির থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে, আর যদি পাহাড় আপন জায়গায় স্থির থাকতে না পারে তাহলে তুমি আমাকে দেখবে। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারা। এই মাটির তৈরি দেহ আসমানে বিচরণ করতে পারে, উর্দু জগতে বিচরণ করতে পারে একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, अल्लाह अल्लाह गो बेरोता, अल्लाह अल्लाह गो बेरोता चरखे अर्श, पेश मेराज तू गरदाद चरखे फर्श। বান্দা যদি তার দিলকে হারাম খায়েশাত থেকে, নাজায়েজ খায়েশাত থেকে, গুনাহ থেকে মুক্ত করে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে, তো সে যে জমিনে জিকির করে সেই জমিন আর জমিন থাকে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আরশে পরিণত হয়। এই বান্দার রূহ এত উপরে উঠতে থাকে, তার উর্দুতার সামনে আসমানের উচ্চতাও তুচ্ছ হয়ে যায়। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির এত বড় এবং এত মজাদার। এজন্য যারাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করেছেন, যেই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাগান আছেন, ওলি আউলিয়া আছেন, তারা সবাই ওলি হয়েছেন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। আল্লাহ তাআলার জিকির ছাড়া কোনো বুজুর্গ হইতে পারে? কি বলেন, পারছে? কোনো বুজুর্গ আল্লাহ তাআলার জিকির ছাড়া, আপনি কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করবেন তো আপনাকে প্রথম যে ওজিফা দিবে সেটা হলো আল্লাহ তাআলার জিকির। কেন? এই জিকির জাকিরকে, আল্লাহ তাআলার স্মরণকারীকে আল্লাহ তাআলা পর্যন্ত, মজকুর পর্যন্ত পৌঁছায় দেয়। বান্দা যখনই আল্লাহ বলে ডাক দেয়, নিজেকে সমস্ত নাজায়েজ কাজ থেকে মুক্ত করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন এই বান্দাকে তার আপন বানায় নেন এবং তার ওই ডাকে সাড়াও দিতে থাকেন, উত্তরও দিতে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাক দাও, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ তাআলার জিকিরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এরকম শক্তি, পাওয়ার রেখে দিয়েছেন যে এই জিকির বান্দাকে আসমান পর্যন্ত নিয়ে যাইতে পারে, আরশে মুআল্লা পর্যন্ত নিয়ে যাইতে পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অনেক কাছে এবং নিকটে নিয়ে যাইতে পারে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকির আমরা আমাদের যে অবসর সময়গুলা ব্যয় করতেছি, এখন বুঝে আসতেছে না যে এই জিকিরের কি দাম, কি মর্যাদা। হাদিসের মধ্যে আসছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। যেই মিজানের পাল্লা এই আসমান জমিন থেকে আরো বড় হবে, সেই পাল্লা ভারী হয়ে যাবে, পুরে যাবে, ভর্তি হয়ে যাবে, ভরপুর হয়ে যাবে একবার সুবহানাল্লাহ বলার দ্বারা, একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা। অপর হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহ বললে এই পুরো ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকিতে পরিপূর্ণ করে দেন। একবার সুবহানাল্লাহ বলা, এটা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এই সব কিছু থেকে উত্তম। একবার আলহামদুলিল্লাহ বলা, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহু হিজাবুন ইল্লাল্লাহ। আর বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে ওই বান্দার আর কোনো বাধাই থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অবসর সময়গুলাতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুন।